আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন পরিস্থিতি কত নিষ্ঠুর। এই বাবা মা অনেক অসহায়, রাস্তায় এসে দাঁড়িয়ে কাঁদছে। দেখুন এই বাবা গত 50 বছর বিদেশ করে সমস্ত টাকা পয়সা দিয়ে বাড়ি করেছে। সেই টাকা ছেলেদের মানুষ করেছে, একটা মাত্র ছেলে, কিন্তু সেই ছেলে আজকে ছেলে বিয়ে করার পর সেই ছেলের বউ ঘর থেকে বের করে দিয়েছে। দেখেন অসহায় বাবা মা রাস্তায় এসে পড়ে কান্নাকাটি করছে। কোথাও যাওয়ার জায়গা নেই, তার আর আত্মীয় স্বজনের কাছে যাওয়ার জায়গা নেই, মুখ নেই তাদের, অসহায়ের মতন রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে। দেখুন মানুষ কী রকম নিষ্ঠুর হতে পারে, মানুষ কতটা অসহায় হলে রাস্তায় এসে কান্নাকাটি করে। দেখুন এই হলো বাড়িটা, যে বাড়ি দেখে তিনি অনেক কষ্ট করে প্রবাসী থেকে সঞ্চয় করে এই বাড়িটা করছে, কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। দেখেন এই বাড়িটা অনেক কষ্ট করে, অনেক সঞ্চয় করে এই ছেলেটাকে মানুষ করেছে এবং ছেলে বিয়ে করেছে, কিন্তু শেষমেশ তারা ঘর ছাড়া হয়ে গেল। তাদের কোনো আয়, শেষ বয়সে তাদের কোনো জমানো টাকা পয়সা নেই যে তারা খাবে, চলবে ফিরবে। এদের বাড়ি পাবনা, কিন্তু যতটুকু আশা করেছিল তাদের ছেলের বউ যেন তাদের ভালোভাবে দেখে রাখে, কিন্তু দেখুন কতটা অসহায় হলে এই কাজটা করতে পারে। মানুষ নিষ্ঠুর কত পরিমাণ হতে পারে। দেখুন ছেলের বাবা কি পরিমাণ কান্নাকাটি করছে, যার অসহায়ত্ব দেখে দেশবাসী আজকে হতাভঙ্গ হয়ে গেছে। কি করে পারে মানুষ এই কষ্টের কারণে? দেখুন ছেলের বাবা কান্নাকাটি করছে, বলছে যে আমার শেষ জমানো টাকা আমি অনেক কষ্ট করে কামিয়েছি। ছেলের বাবা আরও বলতেছে যে আমি একটা গাছের ডাব পেড়ে খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ছেলের বয়সে আমাকে উশৃঙ্খলভাবে বকাবকি করে গালিগালাজ করে আমাকে বলে যে এ ডাব পারতে পারবা না, তুমি কোথা থেকে এসেছো, এই বাড়ি তোমার না। আমার থেকে গাড় ধরে বের করে দিয়েছে। দেখুন আমার অসহায়ত্ব নিয়ে আমি এখন কোথায় যাব, কি করব আমি দিশা পাচ্ছি না। আমার সহায় সম্পত্তি সব নিজের নামে লিখে নিয়েছে, আমি ঘরছাড়া হয়ে গেছি। দেখুন আমি যে কিছু করে খাবো, আমার শেষ বয়সে কোনো টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু নেই। আমি কার কাছে যাব, কোথায় যাব, কিভাবে আমি বাঁচবো? আমার স্ত্রীকে নিয়ে আমি শেষ সম্বল, কোথায় যেয়ে দাঁড়াবো? আমার ছেলের বউ আরও বলে আমাদের বাড়ির আশেপাশে থাকবে না, কোথায় যাবে যে কী করবে আমি জানি না। আমার ছেলের বউ সহ আমাদের ঘাড় ধাক্কা ধরে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। এতে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি এত বছর সঞ্চয় করে বিদেশে থেকে ছেলেকে মানুষ করেছি এবং ছেলের একটা বাড়ি করে দিয়েছি, কিন্তু সেই বাড়ি আমার থাকার জায়গা হয় না। আমার এতটুকু জমানো সম্পদ নেই যে আমি এখানে থাকবো বা কোথাও যেয়ে একটা বাড়ি করব। আমি বলেছিলাম আমি ঘরের এক কোণে থাকবো, আমাকে থাকার জায়গা দাও। আমি এই বয়সে কোথায় যাব, কি করব? কোথাও যাওয়ার জায়গা নেই, কিন্তু আমার ছেলের বউ শোনেনি, বলে তোমাদের এখানে কোনো জায়গা নেই। উশৃঙ্খলভাবে ব্যবহার করে, আমাকে অনেক খারাপ ব্যবহার করছে এবং আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। দেখুন আমি দেশবাসীর কাছে আকুতি মিনতি জানাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ছেলের বউ যেন ভালো হয়ে যায়, আমাকে থাকার জায়গা দেয়, মাথা গোঁজার ঠাঁই দেয় একটু। আমি দেশবাসীর কাছে আকুতি মিনতি অনুরোধ জানাইছি যা আমার জন্য সবাই যেন দোয়া করেন। দেখুন এই ভিডিওটা দেখে সবাই সচেতন হন, কারো বাবা মাকে এরকম করে কষ্ট দিবেন না, কারো বাবা মা এরকম করে ঘর থেকে বের করে দিবেন না। সবাই সচেতন হন, যাদের বাবা মা নেই তারা বোঝে বাবা মার যন্ত্রণা কীরকম। তবে সবাই সচেতন হন, বাবা মা থাকতে মর্যাদা বোঝুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।